কিন্তু আপনার লজ্জার স্থান হচ্ছে আপনার দৃষ্টি আর আপনার মস্তিষ্ক। আপনার দৃষ্টি যদি খারাপ হয় আর আপনার মস্তিষ্কের মধ্যে যদি কুচিন্তা কুভাবনা জমায় রাখেন, আপনি যেখানেই যাইবেন সেখানেই অসৎকর্ম করবেন। কারণ দৃষ্টিভঙ্গির উপরে সব নির্ভর করে। তাই দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টান। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কোরআনুল মাজিদ। এই কোরআনুল মাজিদের বাংলা হুবহু শব্দে শব্দে হুবহু অনুবাদ। এই অনুবাদটি এবং এই অনুবাদের কিছু ব্যাখ্যা বাংলা ভাষায় করেছেন আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর কেবলাও কাবা চেরাগে জান শরীফ। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টি হলো আমানু এবং মুসল্লি। আমানু কাকে বলে, মুসল্লি কাকে বলে? এই আমানু এবং মুসল্লি কি আলাদা বিষয়, আলাদা ব্যক্তি, নাকি একই ব্যক্তি? ইনসান কিভাবে আমানু হয়, ইনসান কিভাবে আমানু থেকে মুসল্লি হয়, সেই বিষয়ে আমি কোরআনুল মাজিদ থেকে আলোচনা করব। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনা পোড়া ঠনঠনা মাটি হতে। আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা গন্ধযুক্ত মাটি হইতে। আমি মানুষকে সৃষ্টি করেছি ঘোলা পানি হইতে। আমি মানুষকে সৃষ্টি করেছি লাফানো পানি হইতে। আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু তথা বীর্য থেকে। এই মানুষ সম্পর্কে কোরআনুল মাজিদ স্পষ্ট বলেছেন এবং মানুষের জন্মসূত্রে পাওয়া, সৃষ্টিগতভাবে পাওয়া যে খাসিলত, যে স্বভাবগুলো, সেটিও আল্লাহ বলেছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই এই মানুষ হচ্ছে অতিশয় চঞ্চল এবং অস্থির প্রবণতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। মানুষ জন্মগতভাবে কৃপণ, মানুষ জন্মগতভাবেই সে পরশ্রীকাতরতা পরায়ণ, মানুষ জন্মগতভাবে লোভী, মানুষ জন্মগতভাবে সে অকৃতজ্ঞ, মানুষ জন্মগতভাবে সে জালিম। এবং এই মানুষ নিয়ে, মানুষের খাসিলত, স্বভাব, চরিত্র নিয়ে মানে যত কিছুই বলা হয়েছে সবই খারাপ। যে মানুষ কৃপণ, মানুষ লোভী, মানুষ সে অতিশয় চঞ্চল, বিষয় থেকে বিষয় অন্তরে ছোটাছুটি করে। এই মানুষকে আবার মানুষ হইতে বলেছে। একটি হলো জন্মগত মানুষ, একটি হলো স্বভাব এবং আচরণের মানুষ, আদর্শের মানুষ, নূরের মানুষ। একটি মাটির মানুষ, একটি নূরের মানুষ। নূরের মানুষ, সে নূরের মানুষ রূপ ধরে থাকেন, মানুষের রূপে থাকেন। এখন এই মানুষকে মানুষ হবার জন্য আল্লাহ বারবার তাগিদ দিয়েছেন যে হে মানুষ তোমরা ঈমান আনো, হে মানুষ তোমরা অন্যায় করিও না, অত্যাচার জুলুম করিও না, হে মানুষ তোমরা পবিত্রতা অর্জন করো, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, হে মানুষ তোমরা কেন আল্লাহর ইবাদত করো না? এখন মানুষ কিভাবে মানুষ হবে? মানুষকে মানুষ করবে কি? আল্লাহ রব্বুল আলামিন রহমত হিসেবে, আল্লাহর করুণা দয়া হিসেবে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে মানুষ করার জন্য রবের তরফ হইতে রবের প্রতিনিধি আমাদের এই মানুষকে মানুষ করার জন্য পাঠালেন, যেই রবের
প্রতিনিধির নাম হচ্ছে আদম, যিনি আল্লাহর খলিফা, রবের খলিফা। সূরাতুল বাকারায় আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর বুকে আমার প্রতিনিধি, আমার প্রতিনিধিত্বকারী, আমার খলিফা আমি পাঠাবো। এই আদম যখন পৃথিবীর বুকে মানুষের সামনে আসলেন, তখন তিনি রসুল রূপে আসলেন, নবী রূপে আসলেন, অলি রূপে আসলেন, আব্দুহু রূপে আসলেন। এই মানুষকে মানুষ করার জন্য আল্লাহ আদম পাঠাইলেন, নবী পাঠাইলেন, রসুল পাঠাইলেন, ওলি পাঠাইলেন, আব্দুহু পাঠাইলেন এই মানুষকে। এখন এই মানুষকে রব্বুল আলামিন পাঠিয়ে, বানিয়ে, সৃষ্টি করে হেদায়েতের জন্য হাদি হিসাবে, ছাত্রের জন্য গুরু হিসাবে, শিষ্যের জন্য গুরু হিসাবে, মুরিদের জন্য পীর হিসাবে, উম্মতের জন্য রসুল হিসাবে আদমকে এই জগতে প্রেরণ করলেন। এই আদমকে প্রেরণ করে রব্বুল আলামিন আদমকে বললেন যে এই মানুষকে আপনি আয়াত তেলাওয়াত করে শোনান, মানুষের নফসকে আপনি পবিত্র করুন, মানুষকে আপনি কেতাবের জ্ঞান দান করুন এবং হেকমত দান করুন, এবং মানুষকে আপনি পবিত্র বস্তুকে হালাল করে দিন মানুষের জন্য, আর অপবিত্র বস্তুকে হারাম করে দিন এই মানুষের জন্য। রব্বুল আলামিন এই রসুল প্রেরণ করার পরে মানুষের নিকটে যখন রসুল আসলেন, রসুল এসে দেখলেন মানুষ তাহারা বড় সংকটের ভিতরে অবস্থান করতেছে। মানুষ শক্তির পূজা করে, ক্ষমতার পূজা করে, মূর্তির পূজা করে। সেই মূর্তি কখনো কাঠ, বাঁশ, খের দিয়ে তৈরি কিংবা পাথরের তৈরি মূর্তি নয়। সেই মূর্তিটি হচ্ছে মানুষের ইচ্ছা নামক মূর্তি, ব্যক্তির ইচ্ছা নামক মূর্তি। সেই মূর্তিটি হচ্ছে লোভ নামক মূর্তি। লোভের পূজা মানুষ করে, হিংসার পূজা মানুষ করে, অহংকারের পূজা মানুষ করে, মানুষ কামের পূজা করে, যৌন উত্তেজনার পূজা করে। এই মানুষ সে সম্পদের গোলামি করে, বাপ দাদার রেখে যাওয়া ধর্ম পালন করে, মানুষ মোহগ্রস্ত, মোহের পূজা করে। মানুষ এই ষড়রিপুর বন্ধনে পড়ে ষড়রিপুর যে কোটি কোটি রূপ আছে, কোটি কোটি রূপের যে মূর্তিগুলো আছে, সেই হাকিকি মূর্তিগুলোর পূজা করে। অনেক সময় তাহারা এই পাথরের তৈরি মূর্তিরও পূজা করে। তো কাজেই এই মূর্তির পূজারকদেরকে, শক্তির পূজারীদেরকে, যারা ক্ষমতার পূজা করে, শুধু দিনভর তাদের এই চিন্তাই, জাগরণে, ঘুমের মধ্যে, চলার মধ্যে, ফেরার মধ্যে, কর্মের মধ্যে, যে কিভাবে তারা ক্ষমতায় যাবে। আল্লাহর পূজা সে করে না। অনেক সময় দেখা যায়, আমরা দেখতে পাই আনুষ্ঠানিক ইবাদতেও তারা শরিক হয়, সেইটাও পাবলিকরে দেখাবার জন্য যে আসছে আমাদের সাথে, উনি ছিলেন। হ্যাঁ, কিন্তু ওনার নিয়ত হইল উনি ক্ষমতায় কিভাবে যাইবে। ফরিয়াদও রাখে যে আমার একটু ক্ষমতায় বসায় দেয়। এটা আজকে থেকে না, আদি থেকে এই পূজাগুলো মানুষ করে। তখন আল্লাহর রসুল আসলেন, আয়েশা বললেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। যখন এই দিনের ডাক দিলেন যে তোমরা ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে দিনে প্রবেশ করো, রসুলের দিনে প্রবেশ করো,
বাপ দাদার ধর্মকে ত্যাগ করো, রসুলের দিনকে তোমরা আঁকড়াইয়া ধরো, রসুলের দিনের ভিতরে প্রবেশ করো। তাই কুরআনুল কারিমে বাপ দাদার ধর্মকে পালন করতে নিষেধ করা হয়েছে, যে তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম পালন করিও না, আমার রসুলের দিনকে তোমরা গ্রহণ করো, আল্লাহ রসুলের দিনের মধ্যে তোমরা প্রতিষ্ঠিত হও এবং আল্লাহ রসুলের দিনকে তোমরা আঁকড়াইয়া ধরো। তো রসুলের দিনকে না ধরে বাপদাদার ধর্ম পূজা করতেছে এই সমাজের মানুষ। অধিকাংশ মানুষ বাপদাদার ধর্ম করে, রসুলের দিন যেটাকে বলা হয় দিন ইসলাম, আত্মসমর্পণের স্বভাব, সেইটাকে সমাজ গ্রহণ করতে পারে না। অধিকাংশ মানুষ সমাজের, তারা ক্ষমতার পূজা করতে ভালোবাসে। তাই যখনই বলল যে তোমরা ঈমান আনো এক আল্লাহর উপরে, আমি আল্লাহর রসুল, এই রসুলের উপরে, নবীর উপরে, কেতাবের উপরে, কিয়ামত দিবসের উপরে, ফেরেশতাদের উপরে, আল্লাহর তরফ হইতে যাহা যাহা নাজিল হয়েছে সমস্ত কিছুর উপরেই তোমরা ঈমান আনো। যখন যাহারা এই ঈমান এনেছে, বিশ্বাস করেছে এই কথা যে হ্যাঁ উনি আল্লাহর রসুল, আল্লাহ একজন আছেন, এটা অনুমানে বিশ্বাস করেছে, শুনে বিশ্বাস করেছে, মুখে বলে বিশ্বাস করেছে, কিন্তু সে এখনও হৃদয়ের চোখ দিয়েও দেখে নাই, কলবের চোখ দিয়া দেখে নাই, সিনার এলেম দিয়া সে বুঝতে পারে নাই প্রাথমিক যে অবস্থা। তখন কি করবে? কি করলে ঈমান আনবে? রসুলের হাতে হাত রেখে বায়াত হলে, মুরিদ হইলে সে হয় আমানু। আমানু কাকে বলে? যিনি রসুলের হাতে হাত দিয়া বায়াত হয় তিনি আমানু। আমানুকে যিনি প্রাথমিক বিশ্বাসী, ধারণার বিশ্বাসী, অনুমানের বিশ্বাসী, অনুমানকৃত বিশ্বাসীকে বলা হয় আমানু। প্রাথমিক বিশ্বাসীকে বলা হয় আমানু, যে শুনে এবং বলে বিশ্বাস করে, সে আমানু। এই আমানুকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, হে ইমানদার আমানু, তুমি ইমান লও আবারও। আবার এই আমানুকেই বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান, হে আমানু তুমি পরিপূর্ণ দিনের ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমানু তোমরা মুসলমান না হইয়া মারা যায়ও না। আবার কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। আবার বলছে হে আমানু তুমি তোমার নফসকে ভুলিয়া যাও, কেন ভুলিয়া যাইও না। এখন এই আমানুকে বলা হয়েছে হে আমানু তুমি মুমিনে পরিণত হও। রসুলের হাতে হাত রেখে বায়াত হইলে সে আমানু হয়, পীরের হাতে হাত রেখা বায়াত হইলে সে আমানু হয়, গুরুর হাতে হাত রেখা মুরিদ হইলে সে আমানু হয়। আর সেই আমানু যখন রসুলের কথা মতো সলাত, দাইমি সলাত করে, সিয়াম করে, হজ করে, জাকাত দেয়, কুরবানি করে, আমলে সলেহা করে যখন এ আমানুর সাথে, আমানুর নফসের সাথে যুক্ত খান্নাসরূপী শয়তানকে মুসলমান করতে পারে, তাড়িয়ে দিতে পারে, তখন সে মুমিনে পরিণত হয়। যখন আমানু তার সিনার মধ্যে রসুলকে দেখে, তার সিনার মধ্যে রসুলের দিদার লাভ করে, রসুলের পরিচয় লাভ করে, দিব্য দৃষ্টি দিয়ে রসুলকে দেখে, অন্তর চক্ষু দিয়ে রসুলকে দেখে, অন্তর চক্ষু দিয়ে রসুলের দিদার লাভ করে, তখন সে মুমিন। মুমিনের সাথে আল্লাহ থাকে, আমানুর সাথে আল্লাহ থাকে না, খান্নাস রূপে শয়তান থাকে আমানুর সাথে দুর্বল রূপে, প্রকটভাবে না। এখন আমানু সে প্রথমে কি ছিল? নাস, ইনসান। আমানু প্রথমে ছিল নাস, ইনসান। আমানু যখন রসুলের কাছে যাইয়া রসুলের হাতে হাত দিয়া মুরিদ হইল, তখন সে এই নাস ইনসান যখন রসুলের কাছে যাইয়া রসুলের হাতে হাত রাইখা মুরিদ হইল, তখন সে হইল আমানু। তার মানুষের একটা উন্নত স্তর হইল আমানু। সে মানে আপনি শিশু,
এখন আপনার পড়াশোনার বয়স হয়েছে মাত্র, আপনি যাইয়া স্কুলে ভর্তি হইলেন। স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে আপনার নাম হইল ছাত্র অথবা ছাত্রী। যেই পর্যন্ত আপনি স্কুলে ভর্তি হন না ওই পর্যন্ত আপনি ছাত্রও না ছাত্রীও না। ঠিক যখন আপনি রসুলের কাছে যাইয়া মুরিদ হইলেন, রসুলের কাছে যা বায়াত হইলেন, তখন আপনি হইলেন রসুলের কাছে আমানু, রসুলের ছাত্র, পীরের ছাত্র, মুর্শিদের ছাত্র। এখন ছাত্র কি করবে? শিক্ষা গ্রহণ করবে। কার কাছ থেকে? গুরুর কাছ থেকে, রসুলের কাছ থেকে, মুর্শিদের কাছ থেকে। এই ছাত্রর এই কোরআনের ভাষায় মুসল্লি বলা হয়েছে। যখন রসুলের কথা মতো এই আমানু এবাদত করা শুরু করে, দায়মি সলাৎ শুরু করে, তখন তাকে মুসল্লি বলে। যখন সে জাকাত দেওয়া শুরু করে তখন সে মুসল্লি বলে। যখন সে হজ করে তখন সে মুসল্লি। যখন সে কুরবানি করে তখন সে মুসল্লি। এই মুসল্লি কারা হয়? মুসল্লির গুণ কি? মুসল্লির গুণ 8টা। এই 8 গুণ আমি এখন কোরআন থেকে আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন। মুসল্লি কি? যারা সলাতি। মুসল্লি আরবি শব্দ, মুসল্লির বাংলা হইল যোগী। কি? যোগী। আবার অনেকে সাধক বলে। মুসল্লির বাংলা সাধক, যোগী। মুসল্লি আরবি শব্দ। আমানু আরবি শব্দ। আমানু অর্থ প্রাথমিক বিশ্বাসী, মুমিন অর্থ পরিপূর্ণ বিশ্বাসী, মুসল্লি অর্থ সাধক অথবা যোগী। এটা বাংলা। এখন এই সবসময় আমরা আরবি বিষয়গুলোই বুঝলাম। এই মুসল্লিকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন রসুলের দ্বারা। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলতেছেন, মহানবী তার উম্মতদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন যে মোরাকাবা, মুশাহেদা, ধ্যান সাধনা ছাড়া নিজের সঙ্গে থাকা বীজরূপী রূকে পরিপূর্ণতা দেওয়া যায় না। নিজের নফসের সাথে নিকটে থাকা বীজরূপী রূকে পরিপূর্ণতা দিতে পারবেন না দায়েমি সলাত ছাড়া, রসুলের বায়াত হওয়া ছাড়া। এখন আল্লাহ কোরআনে বলতেছেন সূরা মারিজ, কোরআনে সূরার সিরিয়াল নম্বর 70, সূরার নাম মারিজ। সূরা মারিজের 19 নম্বর আয়াত থেকে বলা হয়েছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে। সূরা মারিজের 19 নম্বর আয়াত। তারপর বলা হচ্ছে ইজা মাসা হুশাররু জাজুয়ান, যখন মন্দ তাকে স্পর্শ করে তখন অস্থির হইয়া যায়। এটা হলো মানুষের স্বভাব। মানুষ অতি চঞ্চল, এক স্থানে 5 মিনিট বসে থাকতে পারে না আমানু ছাড়া, একদিকে 5 মিনিট তাকায় থাকতে পারে না। এটা হলো মানুষের স্বভাব। তোমার মধ্যে আছে না? দেখ পারলো নাই যেন থেকে ওই যে উনি এক মুহূর্তে তোর বয়ে থাকা পারলো না, 80 বার খালি দিক ওদিক দিয়া গুললো। পয়সা প্রমাণ। এরা এই কোয়ালিটির মানুষ হেদায়েত লাভ করতে অনেক বছর যায়, এক স্থানে বসতে পারে না। 100 জনমের তকদির এইরকম আলোচনা সামনে বসে শুনতেছে, কিন্তু আমি কি বলতাছি ওই দিকে তার মন, খেয়াল, মাইন্ড কিছু নাই। কতক্ষণ পরে সে এসে বলবো কিছু কথা ছিল, দাইমি সালাদটা কি বইলা দেন। বুঝছা? তোমাদের হাল হয়েছে এইরকম। চায় রইছ কই? কইতাছি কি আর চায় রইছ কই? এই তার কোরআনের সাথে মিলছে। মানুষ অতিশয় চঞ্চল, এক স্থানে সে বসে না। একটা ছবি ছাইরা দেন, 3 ঘন্টা একটানা বইয়ে দেখবো নাটক, একটা কথা কইবেন না। এই যে জলসা দেখবার বইলে একটা কথা কয় না, কিন্তু গুরু কথা কইতেছে, আলোচনা করছে, বগর 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 করবই। এরা জলসা দেখতে সময় একটা কথা কইব না, এক মুহূর্ত লড়বো না, সব পানও খাইবার মন চায় না। এই হইল মানুষের চরিত্র। তাহলে কোরআন কি 1400 বছর আগে নাজিল হয়েছে না? না মনে হয় আয়াতটাই মাত্র নাজিল হইল? মনে হয় আয়াতটাই মাত্র নাজিল হইল এবং আপনি গো দেখায়া হইল যে আপনারা কি করতে পারেন। আপনাদের চরিত্রটা বইলা দিল কোরআন, নাকি? তাহলে কোরআন জিন্দা, কোরআন সত্য, কোরআন সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য। এইটা আমাদের শিক্ষা। কিন্তু আফসোস কোরআনে শিক্ষা দেয় না।
অন্য কিতাবের কথা কয়। মন্দ যখন স্পর্শ করে তখন সে হইয়া যায় অস্থির। দেখেন না, বিপদ আপদ আইলে অস্থির হয়ে যায়, হাই হাই লো কী হইল লো, এরকম হইল কে, আমার পোলা এটা পাইলো না কে, আমার মেয়ে এটা পাইলো না কে, চান্সটা হাতছাড়া হয়ে গেল কে, বিদেশে ভিসাটা ক্যান্সেল হয়ে গেল কে, টাকা পয়সা এই হইল কে, সে মানে আফসোসে শেষ নাই, ফোন দিয়া কানবো। ধৈর্য ধরো, এমনও তো হইতে পারে এর থেকে ভালো কিছু বয়ে রয়েছে, আল্লাহ রাখছে, ঘাবড়াও কেন? ধৈর্য ধরো, দেখো তোমার শিকার পারণে দাপানিতে তো কিছু হবে না, হওয়ার হইলে তো হইতই নাকি। ধৈর্য ধরো, কর্ম কর, জীবন পাল্টায় যাইবে। 21 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইজা মাসাহুল খাইরু মানুআন, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে হয় কৃপণ। যখন অভাব হয়, টাকা পয়সা নাই, জিনিসপত্র নাই, তখন কয় বাবা এমন একটা ওজিফা দেন, এমন একটা তাবিজ দেন যেন সব চলিয়া যায়। তাবিজ ওজিফা পাওয়ার পরে যখন মাল পানি পকেটে আইছে, এমন কৃপণ হয়েছে এখন আর পীরের এই চিনে না, বছরেও আহে না, বছরেও সে আসে না, পীরেরে চিনে না। আবার যখন চিবিতে পড়ে গেছে দৌড়ে আসছে, বাবা আমার না এই হয়েছে, এতদিন কই আসছিলাম বাবা, মাল পাইছি না, এখন তো চিনি না আপনারে, এখন বিপদে পড়ছি, মামলায় পড়ছি, এখন সকালে ভক্তি, সন্ধ্যায় ভক্তি, ওজি ভাই ছাড়ে না, তসবি সব সময় হাতে থাকে, বিপদে পড়ছে, বিপদ শেষ, তরায় গেছে, অকৃতজ্ঞ। এই চরিত্র বলছে। আবার বলছে, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে সে হয় কৃপণ, ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত, মুসল্লি ছাড়া। মুসল্লি অস্থিরও না, মুসল্লি লুভিও না, মুসল্লি কৃপণও না। খেয়াল করেন, আমি এই আলোচনাটা করার পিছনে রহস্য আছে। মুসল্লি অস্থিরও না, মুসল্লি কৃপণও না, মুসল্লি অধৈর্যও না, লুভিও না। তাহলে পরে মুসল্লি যে সে কৃপণ হবে না, লুভি হবে না, অধৈর্য হবে না। তাহলে আমরা যে বর্তমানে দেখলাম মুসল্লির নাম দিয়া, তৌহিদি জনতার নাম দিয়া, যাহারা গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, চাল, ডাল, তেল, ডেকসি, পাতিল, টিন, ইট, বালু, সিমেন্ট, রড, সমস্ত কিছু অলি আল্লাহর দরবার থেকে, খানকা থেকে, মাজার থেকে লুটপাট করে নিল, তাহারা কি মুসল্লি কোরআনের দৃষ্টিতে? আমি কোরআন খুলে বলতে আসি, সূরা মারিজের 19, 20, 21, 22 নম্বর আয়াতে বলা হয়েছে, যাহারা কৃপণ তাহারা মুসল্লি না, যাহারা লুবি তারা মুসল্লি না, যারা অধৈর্য তারা মুসল্লি নয়। তাহলে মুসল্লি কারা? আল্লাহ 8টা গুণ কয়ে দিছে মুসল্লির। কয়টা গুণ কইছে? 8টা গুণ। এখন মুসল্লির 8 গুণ এক এক করে বলি। সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির 1 নম্বর গুণের কথা, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, তাহারাই মুসল্লি যাহারা দায়মি সলাতের উপরে দণ্ডায়মান। দায়মি সলাতের উপরে যারা দণ্ডায়মান তাদেরকে কোরআন বলেছে মুসল্লি। সর্বক্ষণ যারা সলাতের উপরে দণ্ডায়মান তাদেরকে কোরআন বলেছে মুসল্লি। যারা সর্বসময়ে সর্বক্ষণ সলাতের উপরে সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করে তাদেরকে কোরআন বলেছে মুসল্লি। আমি সারা কোরআন তন্ন তন্ন করে আনুষ্ঠানিক ইবাদতকারী 5 ওয়াক্ত নামাজিকে কোরআন মুসল্লি বলেছে আমি পাই নাই। যদি আমাকে কেউ দেখাই দিতে পারে আমি ধন্য হব। আমি কোরআন বুকে নিয়ে, কোরআন হাতে নিয়ে কথাটি বললাম। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে এইটুক পাইছি যে মুসল্লি সেই যে সর্বক্ষণ সর্ব অবস্থায় সলাতের উপরে দণ্ডায়মান থাকে, সে মুসল্লি। যে দায়মি সলাতি সে মুসল্লি। সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির 1 নম্বর গুণ। আসুন মুসল্লির 2 নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসল্লির 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুন।
এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে মালের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানে। সূরা মারেজের 24 নম্বর আয়াত। সূরা মারেজের 24 নম্বর আয়াত হচ্ছে মুসল্লির 2 নম্বর গুণ কি? এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে তথা মালের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানে। তারপরে মুসল্লির 3 নম্বর গুণ বলা হয়েছে সূরা মারেজের 26 নম্বর আয়াতে। সূরা মারেজের 26 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য, এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য। এইটাই হইল মুসল্লির 3 নম্বর গুণ, সূরা মারেজের 26 নম্বর আয়াত। সূরা মারিজের 27 নম্বর আয়াতে বলা হয়েছে মুসল্লির 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রব্বিহিম মুশফিকুন, এবং তাহারা যাহারা তাদের রবের আযাব হইতে ভীতু। খেয়াল করেন মুসল্লির 4 নম্বর গুণ যে সেটা কি? এবং তাহারা যাহারা তাহাদের রবের আযাব হইতে ভীতু। রবের আযাব সম্পর্কে ভীতু থাকে। কিভাবে ভীতু? যে কোনো অপকর্ম পাপ কর্ম করতে গেলে সে রবকে ভয় করে, পাপ করতে ভয় করে। পাপ করতে রবের ভয় যার মধ্যে আছেন তিনি হচ্ছেন মুসল্লি। এটা মুসল্লির 4 নম্বর গুণ। এই মুসল্লির 4 নম্বর গুণ হচ্ছে যে কোনো প্রকার পাপ করতে মুসল্লি ভয় করবে। সে অন্যের হক মাইরা খাইতে ভয় করব, সে অন্যের গীবত করতে ভয় করব, সে অন্যের উপরে অত্যাচার জুলুম করতে গেলে আল্লাহর ভয় করব। সে হইল মুসল্লি। আর এখন কি করে? মুসল্লি যায় উল্টে ভয় দেখায়, তাই না? জাগা মাইরা খায়া নামাজ পড়বার ঢুকে, অন্যায়ভাবে খোটা গাইরা থুইয়া জুমার নামাজ পড়ছে শুক্রবার দিন বিচার মানে জাগা মাপা মাপির, আবার আয়া সেইটারে পুক্ত করে। এই হইল বর্তমান মুসল্লির হাল। আর এইটা হইল কোরআনের মুসল্লির পরিচয়। তারপরে বলা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে মুসল্লির 5 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তাহারা যাহারা তাহাদের লজ্জাস্থানসমূহকে হেফাজত করে। তাদের লজ্জাস্থানসমূহকে হেফাজতকারী কারা? মুসল্লিরা। লজ্জাস্থান বলতে কাকে বলে? লজ্জাস্থান বলতে বলা হয় এই দৃষ্টিকে এবং মস্তিষ্ককে। লিঙ্গ সেটা দৈহিক একটা অঙ্গ। হাত যেরকম একটা অঙ্গ, প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা ঠিক সেই রকম একটা অঙ্গ। দৈহিক বর্জ্য বের হওয়ার ড্রেন লাইন বলতে পারেন। কিন্তু আপনার লজ্জার স্থান হচ্ছে আপনার দৃষ্টি আর আপনার মস্তিষ্ক। আপনার দৃষ্টি যদি খারাপ হয় আর আপনার মস্তিষ্কের মধ্যে যদি কুচিন্তা কুভাবনা জমায় রাখেন, আপনি যেখানেই যাইবেন সেখানেই অসৎকর্ম করবেন। কারণ দৃষ্টিভঙ্গির উপরে সব নির্ভর করে। তাই দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে।